চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাকে ঘিরে রবিবার হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল হন মৃতের পরিবার পরিজন ও আত্মীয়রা। তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণেই মৃত্যু হয়েছে রাজকুমার মণ্ডল, ৫৮ এর। তিনি দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, চলতি মাসের ২৩ তারিখ চিকিৎসক রোগীকে ছুটি লিখে দিলেও স্বাস্থ্যবীমা সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়েনি। এরপর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, রোগীর কক্ষে ঝাঁঝালো স্প্রে করার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দুদিন পর রবিবার তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখিয়ে তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমার পেশেন্ট তো নর্মালি অ্যাডমিট করেছিলাম, লাঞ্চের প্রবলেম নিয়ে অ্যাডমিট করার পর পেশেন্ট কন্ডিশনে ছিল। তারপরে ডাক্তার ডিসচার্জ লিখে দেয়। ডিসচার্জ করে দেওয়ার পরে তো ইন্স্যুরেন্স ক্লেম হয়। ক্লেমে এদের গাফিলতি ছিল। এদের গাফিলতি এরা করার জন্য ইন্স্যুরেন্সে ক্লেম এরা প্রপারলি না করার জন্য ইন্স্যুরেন্স ডিনাই করে দেয়। ইন্স্যুরেন্স ডিনাই করে তার মধ্যে পেশেন্ট আমরা হসপিটালে থাকতে থাকতে এদের এখানে কিছু টেস্ট কন্ট্রোল স্প্রে করা হয় ফ্লোরে। করার পর পেশেন্টের কাশি স্টার্ট হয়। কাশি স্টার্ট হওয়ার পর থেকে পেশেন্টের শ্বাসকষ্ট আবার হয়ে যায়। তারপরে সেই পেশেন্টকে আইসিইউতে কালকে মুখ আবার ট্রান্সফার করে আইসিইউ থেকে ফির ভেন্টিলেশনে নিয়ে যায়। এখন সকালে আমার বলছে পেশেন্ট এক্সপায়ার করে গেছে। নিয়ে এখন কি বলছে হাসপাতাল এখন হসপিটাল বলছে যে কিছু একটা ইয়ে করতে, তো নাহলে যদি টাকা পেমেন্ট কি করবেন না যেটা করুন, নাহলে আমাদের তো খরচা হচ্ছে, নাহলে আপনারা এখন স্বাস্থ্যসাথী কার্ড দিন, তাহলে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের থেকে মানে স্বাস্থ্যসাথী কার্ডে কি ভর্তি ছিল? না, আমার মেডিক্লেম কার্ডে ভর্তি ছিল। ঠিক আছে, মেডিক্লেম কার্ডে ভর্তি থাকার জন্য মেডিক্লেম কার্ডে এরা যেটা এদের যে প্রসিডিওর আছে, যে এদের এস্টিমেট পাওয়ার পরে যখন ওটা ওভার হয়ে যায় এস্টিমেট দিতে হয় হসপিটালকে, সেই হসপিটাল সেটা এস্টিমেট দেয়নি। তারপর আপনাদের কাছে কোন টাকার জন্য চাপ দিচ্ছিল? এখন টাকা কাল থেকে তো আমার উপর চাপ আসছে পেমেন্ট করার জন্য, যেহেতু মেডিক্লেম ডিনাই হয়ে গেছে তো আমাকে পেমেন্ট করতে হবে। তো এবার আমি সেখানে মেডিক্লেমটা কি আপনাদের গাফিলতি না ওদের গাফিলতি? মেডিক্লেম ওদের গাফিলতির জন্য হয়েছে। ওরা ইনিশিয়াল অ্যাপ্রুভাল, মেডিক্লেমের প্রসেস হচ্ছে ইনিশিয়াল একটা অ্যাপ্রুভাল আসে। ইনিশিয়াল অ্যাপ্রুভাল আসার পরে আবার ওদেরকে যদি এস্টিমেট ক্রস করে যায় তো ওদেরকে এস্টিমেট পাঠাতে হয়, যেটা এরা ডিনাই করছে যে না আমরা পাঠাই না। বাট এটা অ্যাজ পার আইআরডি এর রুলস ওয়াইজ এটাই আছে। ঠিক আছে, বাতাল পেপার সেল আমি আপনাদের প্রোভাইড করে দিচ্ছি। ট্রিটমেন্ট কি ঠিক হয়েছিল? প্রথমে চিকিৎসা ঠিক হয়েছিল, আমার পেশেন্ট সুস্থ ছিল। তারপরে হসপিটালের গাফিলতিতে যে আমার পেশেন্ট কন্ডিশন খারাপ হতে সেই পেশেন্টকে আইসিইউ নিয়ে গিয়ে ভেন্টিলেশনে নিয়ে গিয়ে পেশেন্ট আমার কি চাইছেন এখন? কি চাইছেন? আমি চাইছি এরকম কিছু ব্যবস্থা করুন। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ রয়েছেন, পুলিশ এসেছেন, পুলিশ ভিতরে আছে। কি নাম আপনার? আমার নাম সুরজিৎ মণ্ডল। কে হয় আপনার? আমার বাবা। পেশেন্ট হচ্ছে রাজকুমার মণ্ডল, আমার বাবা। ডিসচার্জ সুস্থ ছাড়া পেশেন্ট ডাক্তার ডিসচার্জ লিখবে না, এটা একটা কথা। যে ডাক্তার ডিসচার্জ লিখেছে বলেছে স্টেরেল আছে, সেই পেশেন্ট ভেন্টি পর্যন্ত পৌঁছায় কি করে? দেওয়া হয়েছে। এখন আমরা লোদেনের প্রতি লিগেল স্টেপ চাইছি, যে যার ইনস্ট্রাকশনে এটা করা হয়েছে যে ওখানে আর তাছাড়াও আমরা
হ্যাঁ এইচআর ম্যাডাম বলেছে যে লিগ্যাল এইখানে বাইক থেকে ছেলে মারা গেল তার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ পাঠিয়ে দিচ্ছি। আমরা কি নেব এটা ছেলে এই যে করে দিয়েছে। তারপরে সেখানে রুম স্প্রে করা হয়েছিল ভাই পেস্ট কন্ট্রোলের জন্য হয়তো সেটা হ্যাঁ সেটার জন্য ওনার অসুস্থতা হঠাৎ বেড়ে যায় এবং তার মৃত্যু হয়। এই অভিযোগটা সেটার জন্য মৃত্যু না, ওনার মৃত্যু হয়েছে রিজন লেখা আছে কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, ওনার যেটা হয়েছিল উনি অলরেডি যখন অ্যাডমিশনে আসেন ওনার তখনই একটা এন্টায়ার লাংস ফেলিওর নিয়েই কিন্তু উনি এখানে এসেছিলেন লাইফ কেয়ারে। ওনার এক সাইডের লাংস ওয়ার্কিং এন্ড আদার লাং একদম টোটালি ফেলিওর। সেখান থেকে উনি রিকভার করেছিলেন 23rd-এ। 24th-এ স্যার ডিসচার্জের জন্য ওনাকে বলা হয়। ফিউমিগেশন করাতে পেশেন্ট নিজে বলে ওনার ফিউমিগেশনের জন্য শ্বাসকষ্ট শুরু হয়। তো সেক্ষেত্রে ডক্টর ওনাকে বাইপাস সাপোর্ট দিয়ে হতে পারে যে ওনার যে অ্যাজমা অ্যাটাক আছে সেটা ট্রিগার হয়েছে, কিন্তু সেটার জন্যই যে কার্ডিয়াক অ্যারেস্ট সেটা না, ওনার অলরেডি একটা লাংস ফেলিওরই ছিল। হ্যাঁ, ওই লাং ফেলিওর নিয়ে উনি এতদিন ধরে ছিলেন, 2 থেকে 2.5 বছর ধরে উনি লাং ফেলিওর ট্রিটমেন্টেই ছিলেন। তো পেশেন্টকে আমরা আইসিইউতে শিফট করি। পেশেন্ট রিলেটিভদেরকেও বলা হয়েছে। পেশেন্ট যেদিন ওরা বলছেন মানে এখন ওনারা বলছেন স্প্রের জন্য, যখন জানানো হয় ওনাদের মানে বিগত 24 তারিখ থেকে টিল ডেট মানে আজকের দিনে মানে এখন পেশেন্ট এক্সপায়ার করেছে, আজকে ওনারা বলছেন স্প্রের জন্য এক্সপায়ার করেছেন, কিন্তু কাল বা তার আগের দিন অবধি ওনাদের তরফ থেকে আমাদের কাছে ফাইন্যান্সিয়াল কনসিডারেশনের জন্য রিকোয়েস্ট এসেছিল, সেটা আমরা করেও ছিলাম। এখন যেটা হচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে গো ফর পোস্টমর্টম দেন, এছাড়া তার কোনো উপায় নেই। মানে যখন ম্যানেজমেন্টের উপরে ওনারা ক্লেম করছেন পোস্টমর্টম ছাড়া আমরা সেকেন্ড কোনো উপায় দেখছি